আমরা চাইছি আমাদের মৌলিক অধিকার, আমার সংবিধান, আমার দেশের আইন, কনস্টিটিউশন আমাকে যে অধিকার দিয়েছে, আমি সেই অধিকার চাই। আমার অধিকার মানে কেড়ে নেওয়া হচ্ছে, আমার মৌলিক অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। ইউপিতে ওয়াকফ বিল যে নোংরা আইন আনছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, 2 লক্ষ টাকা ফাইন করা হচ্ছে। এটা আমার মৌলিক অধিকারকে হরণ করা হচ্ছে। তাই এই মৌলিক অধিকার আমি যেন আমার প্রাপ্য বুঝে নিতে পারি ভারতবাসী হিসাবে, সেই মৌলিক অধিকার পাওয়ার জন্য আমাদের তীব্র আন্দোলন গড়ে তুলেছি আমরা। যেভাবে এই ওয়াকফ বিল পাস করল দুই সভাতে, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে আন্দোলন কোথায় দাঁড় করা? আমরা আমাদের আন্দোলন এই গোটা বাংলা জুড়ে গড়ে তুলে গোটা ভারতবর্ষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা আলোচনা সাপেক্ষে দিল্লিতে গিয়ে এই আন্দোলন আমরা স্থায়ী করব। যতক্ষণ পর্যন্ত আইন বাতিল না হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোথাও যেমন কিছুদিন আগে কৃষি বিল আপনার হয়েছিল, পাস হলে আন্দোলনের ফলে প্রত্যাহার করেছিল, এরকম কোনো আশা করছে? দেখেন, জনগণ সরকার ঠিক করে, সরকার জনগণ ঠিক করে না। জনগণ, সরকারের ক্ষমতা হলো জনগণ, জনগণ ক্ষমতা সরকার নয়। তা জনগণের ক্ষমতায় যখন সরকার তৈরি হয়, তা জনগণের আইন সরকারকে মানতে বাধ্য হতে হবে। তাই আমরা এই আইনকে যতক্ষণ পর্যন্ত না বাতিল না করতে পারছি, আমাদের এই তীব্র আন্দোলন আমরা বন্ধ করব না। তাতে যেখানে যেতে হয় সেখানে যাব আমরা। আমার নাম সানাউল্লাহ, ফুরপুরা শরীফ। ইনশাআল্লাহ আমাদের মজলিসে কাপেলা একটা ঢুকে গেছে, আরো এদিক ওদিক দিয়ে আসছে। প্রত্যেককে বলবো আমরা রাস্তাটা জামলা করে প্রত্যেকে দলে দলে আমরা এই মজলিসে চলে আসি। ইনশাআল্লাহ প্রত্যেকে বসে যাই, এদিক ওদিক রাস্তা জাম করবেন না। প্রত্যেকে যত স্বেচ্ছাসেবক আছে সাধুবাদ জানায়। এই সংবিধানটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই এবং বাঁচাতে চাই, যার কারণে এলাকার শত শত নয় হাজার হাজার নওজোয়ান মুসলিম তরুণ যুবকেরা, তারা আজকে খাওয়া ঘুম তাদের হারাম হয়ে গেছে। তাদের সব কিছুকে বিসর্জন দিয়ে তারা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছে। অবশ্যই আমরা এই বিষয়টা এখানে নাই, গোটা দেশময় উত্তাল হয়েছে এবং আগামীতে আরও হবে। কারণ আমাদের এখন একটাই দাবি যে ওয়াকফ সংশোধনীয় আইন প্রত্যাহার আসছে। আমরা দেখতে পাচ্ছি ছোট বানিয়ার থেকে মিছিলটা আসছে। আমরা তাদেরকে বলছি একটু সাইড করে দেন, সামনের দিকে অনেক জায়গা আছে, তাদের বসার সুযোগ করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন হাবড়া অশোকনগর থানা এলাকার সমস্ত নাগরিক সমাজ যেভাবে জাগিয়েছে। আমরা সত্যি আজকে এই আন্দোলন, আজকে হয়তো ঘুমার বুকে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। যদি আমাদের কথা কেন্দ্র সরকারের কানে না পৌঁছায়, আমরা কিন্তু কলকাতার রাজপথে গিয়ে এই আন্দোলন করতে বাধ্য হব এবং কলকাতা আমরা বন্ধ করে দেওয়ার মতো উপক্রম তৈরি করব। আপনারা তৈরি থাকুন। আজকে এই সমাবেশ যে কথা বলছিলাম, যে ওয়াকফ বিল পাশ হয়ে গেছে, 2 সংসদেই পাশ হয়েছে, রাজ্যসভা এবং আমাদের ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। আগামী দিনে কালা কানুন বাতিল করতে হবে। হিন্দু মুসলিম ঐক্য হও, হিন্দু মুসলিম ঐক্য হও। মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে। বন্ধুগণ, তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ঠিক করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু